নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। নামটা দেখে তো কিছুটা আন্দাজ করতেই পেরেছেন, কিন্তু বিশ্বাস করুন পুরো প্রসেসটাই রান্নার পুরো প্রসেসটাই একেবারে অন্য দিনের সয়াবিনের থেকে অনেকটাই আলাদা। আর খেতে যে কি মারাত্মক সুন্দর হয়, না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। হঠাৎ করে মাংস খেতে ইচ্ছা করলে অনায়াসেই কিন্তু মাংসের সাবস্টিটিউট হিসাবে এটা বানিয়ে নিতে পারেন। কথা দিলাম, মাংস নেই বলে আফসোস করবেন না। দেখে নেওয়া যাক তাহলে আজকের এই সুন্দর রেসিপিটি। এর জন্য প্রথমেই কিছু প্রস্তুতি আছে, সেগুলো না হয় একে একে করি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। কিছুটা এই কারণেই বললাম, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, এটাকে আমি মোটামুটি চপ করে নিয়েছি, এটার বেরেস্তা করে নেব। মোটামুটি পেঁয়াজটা বেরেস্তা করতে বা পেঁয়াজটা ভাজতে যতটুকু তেল লাগবে ততটা তেলই দেবেন। অথেন্টিক বেরেস্তা বলতে যা বোঝায় এটা কিন্তু তা না, জাস্ট হালকা একটু ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্তই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। দেখে হয়তো মনে হচ্ছে পেঁয়াজ পুড়ে গেছে, কিন্তু সেটা না। এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তা বা ভাজা পেঁয়াজ যাই বলেন না কেন, ওটা এখন সাইডে রয়েছে থাক। আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখনও কিন্তু মূল রান্নায় যায়নি, এখনও প্রস্তুতিই চলছে। আচ্ছা, এখানে একটা মোটামুটি বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে সেটাকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়ে একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবেন, ভাজতে যতটুকু সময় লাগে ততটুকুই নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন। ও হ্যাঁ, আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবেন। আচ্ছা, আমার এখানে আলু ভাজাও শেষ এবং আলুটাকে তেল থেকে তুলেও নিয়েছি। চলে আসি পরবর্তী আরেকটা প্রসেসে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন 2 টুকরো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি বা 1 টুকরো দারচিনি, 15-16 খানা গোলমরিচ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর 7 থেকে 8 খানা রসুন। আর এই মহাশয় একটু আলাদা পড়েছিলেন, ইনি হলেন বড় এলাচ। 2-3 মিনিট হালকা ফ্লেমে ভেজে নেব। দেখুন টমেটোটা একটু মজে এসেছে, একটু নরম হয়ে গেছে। যখন এটা নামাবেন ঠিক তার আগের মুহূর্তে বলতে পারেন 15 থেকে 20 সেকেন্ড আগে 1 মুঠো ধনেপাতা একটু পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেবেন। এর থেকে বেশি সময় কিন্তু রাখবেন না, তাহলে ধনেপাতার আর কোনো বংশই খুঁজে পাবেন না। একবার আমার সাথে এরকম হয়েছিল জানেন, ধনেপাতার চাটনি করব, আমি যেভাবে ধনেপাতার চাটনি করি অবশ্যই আমার শাশুড়ি মায়ের ইনস্ট্রাকশানে, তো দিব্যি কড়াইতে দিয়ে বেশ ভালো করে সাঁতলাচ্ছি। তারপরে যখন বাটতে গেছি তখন দেখি ধনেপাতা আর কিচ্ছু নেই। যাই হোক, সেই ভুলটা যাতে না হয় সেই জন্যই বললাম, একেবারে 15 সেকেন্ডের বেশি আর কড়াইতে রাখার কোনো দরকার নেই। দেখলেন ওই তেলের মধ্যেই আমি সয়াবিন, এখানে 150 গ্রামের মতো সয়াবিন রয়েছে, যেটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। বকতে বকতে কতটা কাজ এগিয়ে গেছে দেখুন। এখানে বেরেস্তা যেটা দেখিয়েছিলাম সেই বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি বেটে নিয়েছি। আর অপর দিকে টমেটোর যে একটা আদা ঠাদা দিয়ে যে ভেজেছিলাম না, তার মধ্যে যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল লঙ্কা দিয়ে আমি এটারও একটা পেস্ট বানিয়ে নেব। আমার প্রস্তুতি শেষ, এবার চলে আসি মূল রান্নাতে। এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 20 ml এর মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরে আর 2 টুকরো তেজপাতা দিয়ে এবারে প্রথমে ওই ভাজা পেঁয়াজের যে পেস্টটা রয়েছে, এখানে আমি বেরেস্তাই লিখেছি, বেরেস্তার পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই টমেটো, আদা, রসুন, তারপরে গোটা গরম মশলা, তার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কিছু নিয়মিত মশলা, যেমন স্বাদ মতো নুন, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের একটু কম ধনে গুঁড়ো। আর সবচেয়ে মারাত্মক উপাদান হলো এই মিষ্টি। আচ্ছা, একটা কথা শেয়ার করি, মিষ্টিটা আমি বলি এই 1 চামচ দেবেন কি আধা চামচ দেবেন কি ABC XYZ, কিন্তু পরে রিয়েলাইজ করলাম
মিষ্টিটা না আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, তখন সবাই তরকারিতে সমান মিষ্টি পছন্দ করেন না। যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল কিন্তু আমার অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা আলুটা, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এই সয়াবিনটা, দিয়ে এবারে ভালো করে কষাবো, ভালো করে ভালো করে ভালো করে। মোদ্দা কথা হলো খুব ভালো করে কষিয়ে নেবেন। আচ্ছা, আমি যাতে কষাতে আর একটু সুবিধা হয় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটাই দিয়েছি। দিয়ে এবারে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মনে হচ্ছে না মাংস কষাচ্ছেন, বিশ্বাস করুন কি অনবদ্য গন্ধ বেরিয়েছিল না, চিন্তার বাইরে। যাই হোক, আমি আবারও একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সেরকম কোনো উপাদান দেওয়ার নেই, শুধু এবার কষানোতেই রান্নার টেস্ট আসবে। আচ্ছা, মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার গরম জল। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অমনি ফুটতে শুরু করে দিয়েছে। আচ্ছা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু আমি ঝোল দিইনি। যেটুকু ঝোল দিয়েছি তার দেখবেন ম্যাক্সিমামটাই আমি শুকিয়ে নেব। কিছুক্ষণ পর একটু ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। করে দিয়ে এর যে অন্যতম উপাদান, মানে যেটা এর স্বাদটাকে কোন লেভেলে নিয়ে যাবে সে আপনি না খেলে চিন্তাও করতে পারবেন না, সেটা হলো এই ফ্রেশ ক্রিম। আমার কাছে বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল, তাই আমি ফ্রেশ ক্রিম দিলাম। যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু দুধের সর অ্যারেঞ্জ করে দিয়ে দেবেন। আচ্ছা, এবার বলে রাখি আমি কতটা ফ্রেশ ক্রিম দিলাম। আমি এখানে ওই 2 থেকে 3 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। আপনারা চাইলে ক্রিমটাকে একটু ফেটিয়েও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। সত্যি কথা বলতে কি আমার মনে হয় না এর প্রয়োজনীয়তা আছে। যাই হোক, দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে 1 মুঠোর মতো চপড ধনেপাতা। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদম শেষ। আমি দিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডিং টাইমে। আমার সুস্বাদু রান্না কিন্তু আজকের একদম রেডি। সুস্বাদু মানে সত্যিই সুস্বাদু। কি অনবদ্য খেতে যে হয়, না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।